রান্না করতে করতে যদি অন্য কোনো ভয়েস দিতে পারতাম তাহলে বোধহয় এতটা কষ্ট হতো না বড় ভিডিও তৈরি করা। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আমার দুপুরের রান্না দেখাবো। গত শুক্রবারে রান্না করেছিলাম সেগুলোই। আমি প্রথমে তাহলে গরুর মাংসটা কিভাবে রান্না করছি সেটাই দেখাই। প্রথমে গরুর মাংসটা আমি ভালো করে ধুয়ে পাতিলে রেখে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি লবণ। আসলে গরুর মাংসটা আমি এভাবেই বসিয়ে রান্না করি। একবারে মসলা দিয়ে মাখিয়ে রান্না করি। হলুদের গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি। দিয়েছি পরিমাণ মতো তেল। আমি আসলে অন্য কোনোভাবে রান্না করি না। অনেকে মসলাটা আগে কষিয়ে নেয়। কিন্তু আমি আগেই মসলাটা দিয়ে নিই, হাতে মাখিয়ে নিই। কিন্তু আজকে আর হাতে মাখিয়ে নিইনি। মসলাটা দিয়ে এভাবেই চুলাটা ধরিয়ে দিয়েছিলাম। পরে আমি যখন চুলা জাল উঠেছে তখন আমি সবগুলো মসলা ভালো করে মিশিয়ে দিয়েছি। আপনারা এভাবেও ট্রাই করবেন, খারাপ লাগে না, ভালোই লাগে। আমি কিন্তু গরম মসলা এর আগে দিয়েছি, সাথে কিন্তু লবঙ্গও দিয়েছি। গরুর মাংসের মধ্যে লবঙ্গ যদি দেন তাহলে অনেক মজা হয়। মাংসটা কষানো যখন শুরু হয়েছে তখন কিন্তু আমি লেবু দিয়ে দিয়েছি। আপনারা পারলে এক ফালি লেবুর রস দিয়ে দিবেন। তাহলে লেবুর রসে মাংসটা সিদ্ধ হতে সময় কম লাগবে। মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, সাথে সাথে পানির ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি অন্য চুলায় এটা রান্না করব। আর এই চুলায় আমি পোলাও রান্না করব। পোলাওটা আমি অন্যভাবে রান্না করেছি, আপনারা একটু খেয়াল করবেন। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে গরম মশলা দিয়েছি, আদা বাটা দিয়েছি, লবণ দিয়েছি, সাথে তেল দিয়েছি। আমি কিন্তু একটা জিনিস বাকি আছে সেটা দেইনি, সেটা হচ্ছে পেঁয়াজ। তেল দিয়ে তারপর আমি ভালো করে নেড়ে ছেড়ে চুলা ধরিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি এখন পেঁয়াজটা দিয়েছি আলাদা তেলের মধ্যে বাগার দিয়ে। তারপরে পেঁয়াজের সাথে একটু হালকা গরম মশলাও দিয়েছি যাতে গন্ধটা সুন্দর আসে। আপনারা যদি এভাবে রান্না করেন পোলাওটা খারাপ হয় না, ভালোই লাগে। এভাবে ট্রাই করবেন অবশ্যই। আমি কিন্তু অনেকভাবেই পোলাও রান্না করাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যেভাবে যার কাছে যেটা সহজ মনে হয় আপনারা সেভাবেই করতে পারেন। আমিও কিন্তু যখন যেটা ভালো লাগে, স্বল্পতা থাকলে, সময়ের অভাব থাকলে, অসুস্থ থাকলে কিন্তু আমি এই সহজ কাজগুলো করি। এগুলা কিন্তু করতে তেমন একটা সময় লাগে না, এত যত্ন করতে হয় না। দেখুন আমার পোলাওটা কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভালোই হয়েছিল, খেতে খারাপ হয়নি। আপনারা এভাবে ট্রাই করবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। পারলে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।